আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ শত্রুদেরকে জাহান্নামের সামনে সেদিন হাজির করা হবে, শত্রুদেরকে দলে দলে সেদিন দাঁড় করায় দেয়া হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামটা হবে ভয়াবহ আযাব দিয়ে ভরা। 1000 বছর জাহান্নামকে জ্বালায়া আগুনকে আল্লাহ লাল বানিয়েছেন, আবার 1000 বছর জ্বালায়া আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা বানিয়েছেন, আবার 1000 বছর জ্বালায়া আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালিয়ে জাহান্নামের আগুনকে কালো বানিয়েছেন। এমন অন্ধকার আচ্ছন্ন জাহান্নামের সামনে সেদিন আল্লাহ হাজির করবেন। হাত্তা ইযা মা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। সেই জাহান্নামের সামনে যেদিন আল্লাহ নিয়ে যাবেন, আপন আপন কান সেদিন গোলামদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কান সেদিন বলবে, আল্লাহ, হারাম মিউজিক শুনতে শুনতে ইলুমিনেটির কার্যক্রমের ভিতরে ডুবে গিয়ে, দাজ্জালের কার্যক্রমের ভিতরে ডুবে গিয়ে মুসলমান সারা দিন শুধু মিউজিক শুনেছে। আল্লাহ, আজকে আমি সাক্ষী দিলাম নিজে, চোখ সেদিন দাঁড়ায় যাবে, মালিকের সামনে সাক্ষী দিবে, চামড়া সেদিন সাক্ষী দিবে, কৃতকর্মগুলা সব সেদিন ফাঁস হয়ে যাবে। আল্লাহর নবী ওই দিনটার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, 50,000 বছর সূর্য মাথার উপরে থাকবে, কামিকদারি মিলিন, টকবক টকবক করে সূর্যের তাপে মানুষের নাড়ি বুড়িগুলো গলতে থাকবে। আল্লাহর গোলামেরা সেদিন শুধু ঘামতে থাকবে, কারো কারো ঘাম টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত পৌঁছায় যাবে। ومنهم من يكون إلى حقيب, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজে ইশারা করে দেখায় দিলেন, কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে, মানুষগুলা হাবুডুবু খাওয়া শুরু করবে। আল্লাহ পাক 50,000 বছর শুধু দাঁড় করায় হিসাব নিবেন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 না, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে গুনতে গুনতে 365 দিনে 1 বছর, 1000 বছর যখন গুনবেন, আল্লাহর কাছে মাত্র পার হয়ে যাবে মাত্র 1 দিন। 2 এমন কিছু মানুষ থাকে, চারপাশে যখন জনগণ পেয়ে যায়, লোকজন পেয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না, জুলুম আর নির্যাতন নিপীড়ন শুরু করে দেয়। আল্লাহ বুঝায় দিলেন ফেরাউনকে দিয়ে, চারদিকে সৈন্যবাহিনী নিয়ে দাঁড়ায় আছে, নবী মূসা আলাইহিস সালামকে শেষ করে ফেলবে। নবী মূসা আলাইহিস সালাম সামনে বিশাল লোহিত সাগর, লোহিত সাগরের সামনে
দাঁড়িয়ে নবী মূসা আলাইহিস সালামকে সবাই বলা শুরু করলো, ও নবী মূসা ধরা তো পড়ে গেলাম। নবী মূসা আলাইহিস সালাম একবারের জন্য কোনো ভয় পান নাই। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কশিন কালেও নয়, এখনই যিনি আমাকে সুপথ দেখায় দিবেন তিনি কে? আল্লাহ পাক নিজের সেনাবাহিনী সমুদ্রের ঢেউগুলোকে অর্ডার দিলেন, রাস্তা হয়ে গেল, চোখের সামনে নবী মূসা আলাইহিস সালাম পার হয়ে গেল। সদল বলে ফেরাউনকে যিনি ধ্বংস করে নিদর্শন বানাইলেন তিনি কে? আমার নিজের চোখ দিয়ে ওই ফেরাউনের লাশটা দেখছি। প্রথম যখন মিশরে গিয়ে ট্যাক্সি দিয়ে নীল নদ পার হচ্ছিলাম, সেই ঘটনা আজও আমার মনে পড়ে। নীল নদটা যখন পার হয়ে যাচ্ছিলাম, তখন ট্যাক্সির মধ্যে বসে আমি কাঁদতেছি। তো আমার জিজ্ঞাসা করতেছে ট্যাক্সি ড্রাইভার, লিমা তাবকি, কিরে শায়েক তুমি কান্দো কে? তা আমি বললাম, এই সেই নীল নদ, যেই নীল নদে ফেরাউন ডুবে মরছে, এই জন্য আমি কাঁদতেছি যে আল্লাহ জালেম রে কেমনে ডুবায় মারছে। কয় না, সে তো এখানে ডুবে নাই, সে ডুবছে লোহিত সাগরে। তো আমি চিন্তা করলাম, কিরে সারা জীবন আমরা শুনলাম নীল নদে ডুবছে, এখন শুনি লোহিত সাগরে। হিসাব মিলায় দেখলাম 10টা দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসা নীল নদটা এমনি প্রবাহিত হয়ে গেছে অনেক দেশের উপর দিয়ে, কিন্তু বেসাধ্যের দিক থেকে বেশি চওড়া না, একেবারে চিকন চাকন একটা নদী। আমার বুঝে চলে আসলো, এই নদী পার হওয়া তো ফেরাউনের সেই সময়ের মানুষের জন্য সহজ ছিল। তাহলে তো পার হয়ে যাওয়ার কথা ছিল। যে তথ্যটা আমরা জেনেছি এটা সঠিক না। লোহিত সাগরে ফেরাউনকে যিনি দল বলে ডুবায়া মারলেন, নবী মূসা আলাইহিস সালামকে যিনি এই জায়গাতে ফেরাউনের চোখের সামনে বিজয় দান করলেন তিনি কে? আল্লাহ বোঝায় দিলেন, তোর লোক তোর কোনো কাজে আসবে না। ক্ষমতার জোর দেখায়, লোকজনের দাপট দেখায়, সঙ্গী সাথী কিছু আছে বলে মানুষের উপরে জুলুম করবেন, এমন জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি কে? 4টার মধ্যে গেছে কয়টা? সবাই বলেন তো কয়টা? বাকি আছে কয়টা? 1 নাম্বার কিসের গরম? মাশাআল্লাহ, এই তো মাহফিল কবুল হইতেছে। বক্তা একলা ওয়াজ করবে, আপনারা বসে বসে বাদাম চাবাইবেন। কেউ কি বাদাম খাইতেছে নাকি? 1-2 জন মনে খাইতেছে। থাক, আজকে আর বাদাম খায়েন না বাবারা। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? সবাই বলেন 2 নাম্বার কি? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন মেধা খাটায় কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, হুমায়ুন আজাদের ভিতরে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছিল, জ্ঞানকে কাজে লাগায় নাই। হুমায়ুন আজাদ ইসলামের বিরুদ্ধে খাটিয়েছে, আস্থা করে ডাস্টবিনে যিনি নিক্ষেপ করেছেন তিনি কে? এরকম অনেক হুমায়ুন আজাদ দেশে দেশে আছে। আজকেও যখন আমি বিমান দিয়ে আসছিলাম, আহারে আমি অবাক হয়ে গেলাম। আমার পাশে একজন চাইনিজকে পেলাম। আমি বললাম, তুমি কই যাচ্ছ? বলতেছে, আমি রাজশাহী যাচ্ছি ঘোরার জন্য। কি দেখবা রাজশাহী গিয়ে? বলছে, রাজশাহীর ঐতিহ্য যেগুলো আছে, হিস্ট্রিক্যাল প্লেসেস আছে, সেগুলো সব আমি ঘুরে ঘুরে দেখব। তো চিন্তা করলাম যে ছেলেটার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি বৌদ্ধ? কয় না। তুমি কি খ্রিস্টান? কয় না। তুমি কি মুসলিম? কয় না। তুমি কি ইহুদি? কয় না। তুমি কি? আমি একজন নাস্তিক, আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমি পুরাটা বিমানের মধ্যে তারে নিয়ে ভাবলাম, চিন্তা করলাম, আহারে ছেলেটা পুরাটা পথ বসে বসে একটা নোবেল পড়ছে, পুরাটা পথ বসে বসে পড়ল। সারাক্ষণ পড়ার পরে আমি তার চেহারার দিকে তাকায় রইলাম। বিমানটা যখন ল্যান্ড করেছে, এমন একটা ঝাঁকুনি দিয়েছে, সে খালি ও করে একটা চিৎকার দিয়েছে, আর আমি বলেছি সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার ইমানের জায়গা। জোরে কোন আল্লাহু আকবার।
তার চোখ মুখ সব আতঙ্কে কেঁপে উঠেছে। আর মুমিনের জবান দিয়ে সেই মুহূর্তে সুবহানাল্লাহ বের হয়েছে। ল্যান্ডিং এর সময় সুবহানাল্লাহ পড়তে থাকবেন। একমাত্র পবিত্রতা কার? এই আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে খাটান, ইসলামের বিরুদ্ধে যদি প্রপাগান্ডা চালান, যত রকমের ইসলামের বিপক্ষে যারা কলম ধরবে, ওই মানুষগুলাকে পাগল বানায়া কাউকে আল্লাহ পাক মদ সহ, কাউকে আল্লাহ পাক নারী সহ, কাউকে আল্লাহ পাক টয়লেটে শেষ করবেন, নাস্তানাবুদ করে জমিনের মানুষগুলাকে বোঝায় দিবেন এগুলা সব ছিল পাগল, জ্ঞানকে কোনো কাজে তারা লাগাতে পারে নাই। ঠিক কিনা বলে? এরকম পাগল আছে না নাই? তাহলে কখনো কখনো মানুষ জুলুম করে কিসের জন্য? 2 নাম্বার কিসের জন্য? লোকজন মাশাআল্লাহ, একজন শ্রোতা পাইছি, খুব সুন্দর শ্রোতা। 3 নাম্বার কেন? 3 নাম্বারটা বলেন তো কেন? 3 নাম্বারটা হচ্ছে বুদ্ধি থাকার পরেও অনেকে বুদ্ধিটার ইসলামের বিপক্ষে খাটাতে চায়। ঠিক কিনা বলেন? 4 নম্বরে কেউ যদি মনে করে ক্ষমতার চেয়ার পেয়েছি, জীবনে আর কোনোদিন এই ক্ষমতার চেয়ার সরবে না, তাকে আল্লাহ পাক নিদর্শন দেখায় দেন নমরুদের মতো চেয়ার থেকে যিনি অপদস্থ লাঞ্ছিত করবেন তিনি কে? তাহলে আমাদের জায়গাটা কোন জায়গায়? আঙ্গুলটা উঁচা করেন। এই আঙ্গুলটার নাম কি? আজকে থেকে শিখে নেন, সাব্বাবা। কি নাম? এই আঙ্গুলের নাম কি? আর জোরে বলেন কি? এই আঙ্গুলটার দাম বন্দুকের গুলির চাইতে বেশি। জোরে কর আল্লাহু আকবার। সেদিন দেখলাম ফিলিস্তিনের একটা বাচ্চা শহীদ হয়ে গেছে, তার এই আঙ্গুলটা সাব্বাবা এইভাবে আকাশের দিকে উঁচা হয়ে আসে। জোরে কর আল্লাহু আকবার। এই সাব্বাবা নামক আঙ্গুলটা উঁচা করে আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা মাল্লা ওয়ালা কাল্লাব ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লাব। আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন, আপনার আমার জন্য টাকা থাকুক, লোকজন থাকুক আর না থাকুক, জ্ঞান আছে কিংবা নাই, আপনার ক্ষমতা আছে কিংবা নাই, আপনার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কি? মুসা আলাইহিস সালামরে আল্লাহ একটা লাঠি দিস, সাধারণ লাঠি। আমার নিজের চোখে আমি ইস্তাম্বুলের মিউজিয়ামের মধ্যে দেখেছি, তোপকাপে মিউজিয়ামে 100 লিরা দিয়ে টিকিট কেটে সেখানে গিয়ে ঢুকে গিয়ে দেখছি সাধারণ একটা লাঠি। এই লাঠি দিয়ে আঘাত করার পরে সমুদ্রের ভিতরে যিনি রাস্তা বানায় দিয়েছেন তিনি কে? এই লাঠি ছেড়ে দিয়েছে, সাপ হয়ে গেছে। এই লাঠি কিন্তু এখন সাধারণ হয়ে মিউজিয়ামের মধ্যে দাঁড়ায় আছে, কিন্তু আমার আপনার জন্য আল্লাহ পাক যে কোরআন দিছে আজ অবধি আছে না নাই? আজকে যদি কোরআন নিয়ে আমি আপনি থাকি, আল্লাহর জমিনে যতদিন আপনি বাঁচবেন, একদিন আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ডটা আমার আপনার গাঁট থেকে খুলে বের করে দিবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক গৃহলগ্ন থেকে মেমোরি কার্ড বের করবেন, আপনার সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুই তোর নিজের হিসাব নামাজকে পড়ে শোনা। এক এক করে সেদিন আল্লাহ পড়তে বলবেন। আল্লাহ যেদিন পড়তে বলবেন, যাকে পড়তে বলা হবে, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কিসাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার জবাব দেওয়ার কোনো অবস্থা থাকবে না।
ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর কাছে এই মাহফিল থেকে বলি, আল্লাহ যাদেরকে আপনি মাফ করে দিবেন তাদের কাতারে আমাদেরকে শামিল করে জান্নাতি বানায় দিন। পড়ে না আমি। এই পৃথিবীতে কিয়ামতের আগে মানুষ বিভ্রান্ত হতে 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 এত বিভ্রান্ত হবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। এই কথাগুলো আমার না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা অবস্থা আসবে। একদিন লম্বা সময় রাসূল ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। আপনারা কি আছেন আমার সাথে? আমার তো মনে হইতেছেন আছে। লিল্লাহি তাকবীর। আপনারা কি আমার সাথে আছেন? সবাই আছেন? রাসূল নিজে একদিন ওয়াজ করতেছেন কাদের সামনে? বলেন তো দেখি। আমি এখন ওয়াজ করতেছি কাদের সামনে? আপনাদের সামনে আমরা ওয়াজ করতেছি। রাসূল নিজে একদিন ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। এত লম্বা ছিল সেদিনের ওয়াজ, রাসূল ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ করতে করতে, নসিহত করতে করতে। সেই পুরো দিনটা জুড়ে রাসূল শুধু ফিতনার কথা বললেন। বলেন তো দেখি আমার নওগাঁর ভাইয়েরা, ফিতনা মানে কি? ফিতনা মানে কি? মাশাআল্লাহ। ফিতনা মানে কি? ফিতনা মানে হচ্ছে বিশৃঙ্খলা। ফিতনা মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, এত পরিমাণ ফিতনার কথা বললেন। কুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন এত পরিমাণ ফিতনা সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আব্দুল্লাহ বিন ওমর বলেন ফিতনার কথা শুনছিলাম, ক্লান্ত হয়ে যাচ্ছিলাম শুনতে শুনতে। হঠাৎ করে নবী বললেন, শুনে রাখো আমার সাহাবীরা শোনো, এমন একটা ফিতনা আসবে, ফিতনাটার নাম হবে ফিতনাতুল আহলাস। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? আবার বলেন কি নাম? সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এই কথা রাসূলের জবান থেকে এই শব্দ শুনে নেই। নওগাঁয় হাজার হাজার মানুষ এই মাহফিলে বসা আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন। আহলাস এই শব্দটা কে কে শুনছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। 3 জন লোক আমি পেলাম এই মাহফিলে, ওনারা হাত তুলছে, হুজুর এই শব্দটা আমরা শুনছি। আর একটা লোকও এই শব্দটা শুনে নেই। তার মানে বোঝা যায় এই ফিতনা সম্পর্কে জানা আমাদের জন্য দরকার কিনা। বলেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ওমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ফিতনাতুল আহলাস আবার কেমন? এই ফিতনাটা কেমন হবে, কত ভয়াবহ হবে? আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হয়েছে, নবী আলাইহিস সালাম 2টা শব্দ দিয়ে ব্যাখ্যা করলেন। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার শব্দ নবীজি বললেন, এমন সময় আসবে শুনে রাখো, হারাবুন মুসলমানদের ভিতরে একজন আরেকজনের ভয়ে ঘরের ভিতরে থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না, একজন আরেকজনের ভয়ে দৌড়ে লুকায়া পালায় বেড়াবে। এখন এমন সময় আসছে কি আসে না? আমার মনে হয় সারা পৃথিবীতে আসলেও আমরা বাংলাদেশের ভালো ভালো মানুষ, আমাদের মধ্যে এরকম ফিতনা আসে নাই। আসছে? কোনে আসছে? আসছে। হারাবুন মানে মানুষ পালায় বেড়াবে। আল্লাহর নবী বললেন ঘরে থাকতে পারবে না, ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, মানুষ মানুষের ভয়ে পালায় বেড়াবে। বাঘের ভয়ে না, ভাল্লুকের ভয় না, সিংহের ভয় না, হায়নার ভয় না,
মানুষ মানুষের ভয়ে পালায় বেড়াবে, দৌড়ে পালাবে। এমন ফিতনা পুরাপুরি এখন চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? এরকম ব্যাখ্যাটা কি আপনারা আমাকে এখন বলতে পারবেন? বলেন তো ফিতনাটার নাম কি? সবাই বলেন, আর জোরে বলেন। আহলাস নামক ফিতনা। একজন আরেকজনকে দেখে দৌড়ে পালাবে। যুবক দুইজন উঠছে, যুবকরা কোথায় যান? মাশাআল্লাহ, যুবকরা বসেন। 1 ঘন্টা পরে যদি আপনারা উঠেন কোনো সমস্যা নাই তো যুবকরা। এরপরেও দেখেন যুবকরা হচ্ছে বন্ধু পাগল, মানে এক বন্ধু হাঁটতেছে, সাথে সাথে আরেকজন পিছনে গেছে। এটার নাম হচ্ছে যুবক। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, তাকায় দেখেন এই যে দুইজন বন্ধু একত্রে চলে আসছে। একদিকে দুইজন ফাঁকি দিছে, আর একদিকে দুইজন চলে আসছে, গ্যাপটা পুরা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন ফিতনাটার নাম কি? এই ফিতনাটার নাম কি আমি আমার জবান দিয়ে বলছি না, রসুল বলছে? তার মানে ফিতনাটা কি আসবে কোনো সন্দেহ আছে? অলরেডি কি আসছে? এরপরে আল্লাহর হাবিব বললেন, শোনো, হারবুন মানে এমন লড়াই হবে, সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারা হবে, কাটা হবে। সারা দুনিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হবে। কিভাবে হত্যা করবে সেটাও নবীজি বললেন। তারমি বিন্নাস, কালো কালো পাথর নিক্ষেপ করা হবে, বৃষ্টির মতো করে পাথর গুলা মুসলমানদের উপর নিক্ষেপ করা হবে। আজকে আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চা গুলাকে কেমন করে মারা হচ্ছে। তাকায় দেখেন মুসলমান, ছোট ছোট ফুটন্ত গোলাপের মতো নিষ্পাপদেরকে কেমন করে শহীদ করা হচ্ছে। দৃশ্যগুলা দেখলে মনে পড়ে যায়, নবীজি বলেছেন, কালো কালো পাথর দিয়ে তোমাদের উপরে বৃষ্টির মতো বর্ষিত হবে। আজকে বৃষ্টির মতো গুলি করে আমার ছোট ছোট ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চা গুলাকে শহীদ করে দেয়া হচ্ছে। দুনিয়ার কেউ না বুঝুক, মুসলমানদের সব কথা যিনি বুঝেন তিনি কে? আমি ফিলিস্তিনের অনেক ছাত্রদের সঙ্গে মিশরে পড়াশোনা করছি। এই পড়াশোনা করতে গিয়ে তাদের ঈমানের হিম্মতটা দেখছি। একটা ছাত্ররে দেখতাম সব সময় সে শুধু হাসে। তা আমি জিজ্ঞাসা করলাম একদিন খুব রেগে গিয়ে, যে এইভাবে মুসলমানদেরকে ফিলিস্তিনে মারে, তুমি হাসো কেমনে? তোমার হাসিটা আসে কিভাবে? সেই ছেলে আমারে বলতেছে, সাদেক, আমার আব্বা, আমার আম্মা, আত্মীয় স্বজন বলতে যাদেরকে বোঝায় একজনও দুনিয়াতে নাই, সবাই দুনিয়া থেকে চলে গেছে, এরপরও আমি হাসি কেন? কারণ আমি এই কথা বিশ্বাস করি, মালিকের কোন সিদ্ধান্তে গোলাম কখনো মর্মাহত হতে পারে না। সিদ্ধান্ত মাথা পেতে গোলাম মেনে নিবে, ঠোঁটের কোণে হাসি থাকবে, জান্নাতে তাদের জায়গা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার দিলটা ভরে গেছে এই কথা শুনে। চিন্তা করেন, আল্লাহর কাছে যদি আল্লাহ দাঁড় করায়, আজকের এই মাহফিলে যারা বসছি, আজকে ভাইয়ের বাসায় যখন খানা খাইছি, কত রকমের খানা পিনা আল্লাহ তাআলা খাওয়াইছে, অথচ চিন্তা করেন আমরা নিউজে দেখি 22 দিন পরে আল্লাহর গোলামের একটা পরিবারে খাবার পেয়েছে ফিলিস্তিনে। এরকম দৃশ্যগুলা দেখার পরে অন্তত যদি আপনার মন না কাঁদে, আপনি যদি নামাজের দিকে না আসেন, আল্লাহর দরবারে দোহাত তুলে ফরিয়াদের ভাষাও যদি ভুলে যান, বিশ্বাস করেন আপনি আল্লাহর আদালতে সেদিন আপনার কান, আপনার চোখ, আপনার চামড়া নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবেন না। ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো দেখি, ফিতনাটার নাম কি? সবাই বলেন কি নাম? এরপরে আল্লাহর হাবিব বললেন, তারমি বিররাজ, আগুন তোমাদের দিকে নিক্ষেপ করা হবে, আগুন তোমাদের দিকে আসবে। আজকে তাকায় দেখেন, অভিশপ্ত ইহুদিরা ইসরায়েল থেকে বসে, তেল আবিব থেকে বসে
আমার ফিলিস্তিনের গাজার মধ্যে বোম্পিং যখন করে, বিরাট বিরাট আগুন ছুটে যায়, ঘরবাড়ি পুরে ছাই হয়ে যায়, শিশু বাচ্চা পুরে ছাই হয়ে যায়। আল্লাহর নবী বলছেন এরকম আক্রমণ তোমাদের দিকে আসতেছে। এখন বলেন তো দেখি, এই সময়টা চলে আসছে না ভাই? এরপরে আল্লাহর নবী বললেন এমন সময় আসবে ফিতনাতুস সাররা, একটা ফিতনা আসবে, সাররা নামক ফিতনা, সুখের ফিতনা আসবে তোমাদের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার আহলে বাইতের একজন, পরিবারের একজন, তার পায়ের নিচ থেকে কালো অন্ধকার আচ্ছন্ন একটা ফিতনা বের হবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলেন জর্ডানের যিনি প্রেসিডেন্ট ছিলেন শরীফ, সে ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া উসমানী খেলাফতকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্তের পর চক্রান্ত করেছে। তারা চেয়েছিল, ব্রিটিশরা চাইছিল যে তোর একটু ক্ষমতার লোভ দেখায় দেখায়া মুসলমানদের সব তথ্যগুলা নিয়ে নিব, সব তথ্য নিয়ে চেয়েছিল আরব তোর হাতে তুলে দিব, কিছুই তুলে দেয় নাই, সবটাই ধোঁকা দিয়েছে। পরবর্তীতে তার সন্তান আব্দুল্লাহ, সেও নিজেকে আহলে বাইত বলে মনে করত, সেও ধোঁকা খেয়েছে। নবী আলাইহিস সালাম বলছে এরা কেউ আমার না, বরং আমার হবে আউলিয়াউল মুত্তাকুন, আমার অনেক পরে আসবে, শুধু আমার আল্লাহর ওলি তারা হবে, যারা আমাকে ভয় করবে, তারাই আমি নবীর বন্ধু হবে। জোরে কোন আল্লাহু আকবার। ফিতনাতুস সাররা নামক ফিতনা আসবে, চারদিকে সুখ আর সুখ ভরে যাবে। অনেকের ঘরে সম্পদ ছিল না, এখন সম্পদ আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার মনে হয় অনেককে আমি আজকে বুঝাইতে পারতেছি না, কারণ আসলে বেশি রাত হয়ে গেলে আমি ওই মাহফিলে কেন যেন কথা বলতে কঠিন হয়ে যায়। আজকে আমি ইচ্ছে করেই দেরি করে ফেলছি। আপনারা কি আর অল্প কিছুক্ষণ সময় এই মাহফিলে দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। না, সারা রাত আমি ওয়াজ করি না, এমন আমি খুব অল্প ওয়াজ করি। এখন ধরেন 12টা বাজতে অল্প কিছুক্ষণ বাকি আছে, 12টা বাজার পরে আর 15-20 মিনিট ফিলিস্তিনের ভাইয়েরা জীবনটা দিয়ে দিচ্ছে আল্লাহর রাহে। আমরা একটু সময়ের কোরবানি করতে পারবো না ভাই? কথা কয় না, পারবো না ভাই? আল্লাহ নবী বললেন সুখের দিনের ফিতনা আসবে। আজ ঘরে ঘরে খবর নিয়ে দেখেন, এক সময় খাবার ছিল না, সুখ ছিল না, টাকা ছিল না, আজ যিনি সব দিয়েছেন আল্লাহকে ভুলে গেছে, এমন ফ্যামিলি আমার দেশে হাজারো হাজারো আছে না? না, এরপরের ফিতনাটা আরো মারাত্মক হবে। নবী আলাইহিস সালাম বলেন এমন ফিতনা আসতেছে শুনে রাখো, এমন ফিতনা আসতেছে শুনে রাখো। ফিতনাতুদ দুহাইমা, দুহাইমা নামক ফিতনা আসবে। কি নামক? সবাই বলেন কি নামক? দুহাইমা নামক ফিতনা আসবে। একটু আলেম ওলামা সবাই বলেন তো কি? আবার আওয়াজ করে বলেন তো কি? দুহাইমা নামক ফিতনা। দুহাইমাটা কেমন ফিতনা? ঠিক এমন একটা ফিতনার নাম দুহাইমা। রাসূল বলছেন লাতামাতু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না আলেমের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, বক্তার ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, খতিবের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, রাজনীতিবিদের ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, ব্যবসায়ীর ঘরের ভিতরে ফিতনা ঢুকবে, রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? একটা গড় বাদ নেই। এখন আমি যদি জিজ্ঞাসা করি স্মার্টফোন বর্তমান সময়ে নাই কার কার ঘরে, একটু হাত তুলেন তো দেখি। স্মার্টফোন নাই আপনাদের ঘরে? দেখেন এই হাজার হাজার মানুষের ভিতরে অল্প কয়েকটা মানুষ পেলাম যাদের ঘরে স্মার্টফোন নাই। অনেক মুরব্বীরা স্মার্টফোন বুঝেন নাই, বড় সড়ো একটা ফোন আছে না, এই বড় ফোন নাই কার ঘরে ঘরে, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এখানে অনেক মানুষের ঘরেই বড় বড় ফোন নেই। আপনার হাতগুলো নামান। তাহলে এই ওয়াজটা আপনারা আজকে শুনে রাখেন, এখনো হয়তো আপনারা দেখেন নাই। ঘরে ঘরে এখন এই স্মার্টফোন ঢুকে গেছে, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে। এমন ভাবে
এখন ঘরে ঘরে ঢুকেছে। ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা এখন খাবার খায় না মিউজিক শোনা ছাড়া। ছোট বাচ্চারা মিউজিক ছেড়ে খানা খায়, আপনি না দিয়ে উপায় নাই। উপায় না থাকার কারণে আপনি দিচ্ছেন যে ছোট বাচ্চা নাইলে খাবার খাবে না। ফিতনাতুদ্দোহায় আসবে, ঘরে ঘরে ঢুকে যাবে। আল্লাহ নবী বললেন এই পৃথিবীর ভিতরে দুইটা দল হবে। একটা দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদার মুমিনদের দল। একজন মুনাফিক এই দলের ভিতরে থাকবে না, মারবে কাটবে। ঈমানদারদের দল থেকে একজন ঈমানদারদেরকে বের করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, আরেক দল হবে মুনাফিকদের দল। এত ভয়াবহ হবে মুনাফিকরা, যেই মুনাফিকরা দাজ্জালের সঙ্গে মিলিত হবে। এই ফিতনা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আপনি মনে করবেন শেষ হয়ে গেছে, মোটেও শেষ হবে না। সকাল বেলার নামাজি সন্ধ্যা হওয়ার আগে কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই মাহফিলে চিন্তা করে দেখেন, ফজরের নামাজ পড়ে এসেছে, সন্ধ্যার আগে মূর্তির কাছে গিয়েছে, উলট পালট কথা বলেছে, মাজারে গিয়ে সেজদা দিয়েছে, ঈমান নষ্ট হয়ে গেছে। এমন মুসলমান আছে না? না। রসুলের পরে যে ভয়াবহ কথা বলছেন, রসুল বলছে ফান্তাযিরুদ দাজ্জাল। এইরকম যখন ফিতনা চলবে, দাজ্জালের অপেক্ষা করো। এই মাহফিলে এখন প্রশ্ন করি, আমরা সব মুসলমানরা মাহফিল শুনতে আসছি না অন্যান্য ধর্মের লোকজন আসছে? দুই একজন আসতে পারে, আসলে কোনো অসুবিধা নেই। আপনাদেরকে আমরা এই মাহফিলে সুস্বাগত জানাচ্ছি। এই মাহফিলে যারা বসছেন সব মুসলমান। এবার একটু মুসলমানরা চিন্তা করেন, মুসলমান এখন ছেলে অনেকে কান ফুরায়, এরকম যুবক আছে না নাই? আসতে বলেন। চুল কাটে, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত লম্বা লম্বা চুল, এরকম আছে না নাই? হাতের ভিতরে মহিলাদের মতো বালা পরে, এরকম যুবক আছে না নাই? এবার পুরুষের কথা বললাম, এবার মহিলাদেরকে একটু ধরি। দাজ্জাল যখন আসবে এই পৃথিবীতে আসার আগেই এই পৃথিবীর ভিতরে মহিলাদের ভিতরে এমন স্বভাব ঢুকবে, আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, ছেলের মতো পোশাক পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও নওগাঁতে না। কি বলেন, আছে? প্যান্ট শার্ট পরে এরকম মহিলা আছে? কি বলেন, আসলে আছে? বুড়ো প্রাক করে না মিসা ওয়াল মুতানাম্মিসা, এরকম মহিলা কি নওগাঁয় একজন আছে? মাথার খোপা আগে ছিল পিছনে, এখন মাথার উপরে আছে? বলেন আছে? শরীরের মধ্যে ট্যাটু আঁকে এরকম পুরুষ মহিলা আছে? এরপরে আপনি চিন্তা করেন, আন্নানা এমন সব মহিলা বের হবে, কথায় কথায় স্বামীকে বলবে সম্পদ সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার জন্য 1 টাকা খরচ করতে পারবা না। এমন মহিলা আছে না? না। আসতে বলেন, মা বোনরা খুব কষ্ট পাবে। আসতে বলেন, আছে? এবার একটু সামনের দিকে যাই, যাব। মান্নানা নামক এক শ্রেণীর মহিলা বের হবে। কিরকম মহিলা? কথায় কথায় বলবে আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। বলে বলে দিনে কতবার? 112 বার। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন কইছে আরো বেশি হইতে পারে, যে বলছে সে বিয়ে শাদী করে নাই, এই কথা সম্পর্কে তার কোনো আন্দাজ নাই। তাহলে চিন্তা করেন, এইরকম কথা মহিলারা এখন প্রতিনিয়ত বলে, এরকম মহিলা এখন সমাজে আছে না নাই? অথচ আল্লাহর নবীর পরিবারের খবর নিয়ে দেখেন, মুসালসাল এমন কয়েকটা মাস নবীজির জীবনে ছিল। একদিন চুলার ভিতরে আগুন থাকলে অন্য দিন কোনো আগুন ছিল না।
একদিনের জন্য কোনো আম্মা জান বলে না ওগো নবীজি কেন খাবার খেতে পারলাম না। একদিনের জন্য কেউ কোনো অভিযোগ দায়ের করে নাই, কষ্টের কোনো কথা নবীজিকে শোনায় নাই, আল্লাহ নবীর কষ্ট বেড়ে যাবে এমন কোনো কথা বলে নাই। কিন্তু এখনকার সময়ে এমন মহিলা আছে প্রতিদিন স্বামীকে খোঁটা দেয়, এমন মহিলা আছে না না? এবার আরেকটু সামনের দিকে যাই ভাই, মিলতেছে এখন আবার সবাই একটু চিন্তা করতেছে হুজুর যা বলতেছে মিলতেছে তো, কারণ এখন মহিলাদেরটা বলতেছি তো, মানে এখন পুরুষরা সব ঠিক আছে। এবার চিন্তা করেন 3 নম্বরে হান্নানা, এমন সব মহিলা আসবে সারাদিন কষ্ট করে বাহির থেকে আসছেন, শরীরটা ঘেমে চিপচিপে হয়ে গেছে, এসে বলছেন ওগো বাবুর মা একটু 1 গ্লাস পানি দাও। বলতে দেরি স্ত্রী সাথে সাথে বলা শুরু করছে আবদার আর খুঁজে পান না, একটু আগে আপনার ছেলে এটা দাও, একটু পরে আপনার মেয়ে এটা দাও, এখন আপনি আসছেন পানি দাও, তোমার পানি তুমি নিয়ে খাও। এরকম মহিলা আছে না না? আবার কয়াস এরকম মহিলা আছে। যারা বুড়া মানুষ তারা মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে নাউজুবিল্লাহি মিন যালিক, হুজুর এগুলা কয় কি? এরকম মহিলা আমার নওগাঁতে কেমনে চিন্তা করা যায়? আসলে কি এরকম মহিলা আছে? আবার কয় আছে, আসলে আছে মানে এখনকার স্বভাবই হয়ে গেছে এটা। অথচ আজকে আমার ভাইয়ের বাসায় আমি খেলাম, মুয়াজ্জম ভাইয়ের বাসায়, হাহারে আল্লাহ, ওনারা তো খুব বুড়া হয়ে যায় নাই, এরকম কোনো আইটেম নাই। আবার আপনারা চোখ লাগাই দিন, এরকম কোনো আইটেম নাই যেটা পাক করে নাই। ফজরের পরে ঢুকছে, শুধু নামাজ পড়ে পড়ে আবার গিয়ে রান্না বাড়া করছে। আগের দিনের মহিলারা এরকম ছিল। অজু করে স্বামী বের হইছে, এরকম গামছাটা নিয়ে দাঁড়ায় আস। উদ্দেশ্য কি? ওই যে একটু অজু করে যাবে, যাওয়ার সময় একটু দোয়া করতে করতে যাবে, একটু দোয়া পাওয়ার জন্যে, স্বামীর জন্য এরকম গামছাটা নিয়ে রাখছে। এখনই অনেক মহিলারা চিন্তা করবে হুজুর এটা কি ফরজ? এটা ফরজ না, তবে আপনি যদি করেন সওয়াবের পাহাড়, উহুদ পরিমাণ সওয়াব আপনার আমলনামে আল্লাহ লিখে দিতে পারে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন এমন ফিতনা আসবে, কান্নানা নামক মহিলা বেড়ে যাবে। সোফার মধ্যে একটু আরাম করে এরকম ডেলান দিয়ে বসছেন, এসে বলে উঠেন উঠেন, এটা আমার বাপের বাড়ি থেকে দিস। এরকম মহিলা আছে না নাই? ওই যে নিচ্ছেন যৌতুক, হালাল না হারাম? আরে কথা কয় না হালাল না হারাম? এই জন্য যৌতুক নিচ্ছেন, আপনার চেয়ারের মধ্যে বসারও অধিকার নেই। এইরকম ভাবে মহিলারা অপমান অপদস্থ করবে। এরপরেরটা এতই মারাত্মক, বলবো না, থেমে যাব। এরপরে দেখবেন হাদ্দাকাত, এমন সব মহিলা বের হবে যেই মহিলা অনেক কষ্ট করে, সারাদিন কষ্ট করে আপনি একটা জামা নিয়ে আসলেন, দেখা মাত্র বলবে কি আনলেন, কালারটা টিকবে না মনে হয়, এটা দিয়া বুঝাইছে একটুও পছন্দ আমার হয় নাই, ঠিক কিনা বলেন? এরকম বলে, এরকম মহিলা আছে এখন? চিন্তা করেন, এরকম মহিলাও এখন নওগাঁয় আছে। এরপরেরটা যাব, এরপরেরটার নাম সাদ্দাকা। এত ভয়াবহ মহিলা হবে, কথায় কথায় তর্ক করবে, স্বামীর মনে কষ্ট দিবে, ঝগড়া করবে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও নওগাঁতে না। এরপরেরটা আছে টাছে কইয়া শরম দিয়ে না, চুপ থাকেন। এরপরেরটা দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা শুধু স্বামীর সঙ্গে তর্কই করবে না, লাঠি হাতে নিয়ে স্বামীর গায়ে হাত তোলার জন্য তেরে আসবে। এমন মহিলা আছে না নাই? এটা ভালো বলতে পারবে আবুল কালাম আজাদ ভাই, কারণ মাঝে মাঝে বিচার তো ওনার কাছে আস, ভাই আমারে মারছে কে, এত বড় গুন্ডা কে হলো? কইছে ভাই আর কেউ না, আমার ঘরের স্ত্রী আমারে মারছে। এরকম আছে না নাই? বলেন আছে? এই ফিতনাগুলো সর্বত্র ছড়ায় যাবে। আল্লাহ
নবী বললেন দাজ্জালের অপেক্ষা করো, বিয়াউমিন হাদা, ওই দিনই তুমি দাজ্জালকে পেয়ে যাবে, আও গাদিন, অথবা পরের দিন দাজ্জালকে তুমি পেয়ে যাবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। আজকের এই মাহফিলে বলে দিয়ে যাই, আবার কবে কখন কোথায় দেখা হয় আমরা জানি না, কতদিন মাহফিল করতে পারবো তাও জানি না। রাসূল বলছে পরের দিনই দাজ্জালের দেখা পেয়ে যাবে। আলামত মিলাইলে দেখা যায় পুরাপুরি মিলে যাচ্ছে। দাজ্জাল তো এখন আসে নাই, পরের দিনই দেখা পেয়ে যাবে। অর্থ কি? এর অর্থ হলো ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর? সবাই বলেন কয় বছর? এই 6 বছরের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম শক্তিশালী হয়ে যাবে। বর্তমান পৃথিবীতে পাকিস্তানের লাহোরে একজন 300 বার নবীজিকে স্বপ্ন দেখছে। কিছু একটা কন, কি করবেন? এখন 300 বার স্বপ্ন দেখছে, এটা সত্য হইতে পারে, এটা জুমলায় খবরিয়া, সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে। 300 বার স্বপ্ন দেখছে। এই লোকটার দাবি, নাম মোহাম্মদ কাসেম। কি নাম? সবাই বলি কি নাম? এই মোহাম্মদ কাসেম, তার দাবি হচ্ছে 26টা বছর ধরে আমি স্বপ্ন দেখতেছি, নানা রকমের পৃথিবীতে যা যা ঘটবে স্বপ্ন দেখতেছি, কিয়ামতের আগে মুমিনের স্বপ্নগুলো সত্য হবে। তো তিনি স্বপ্ন দেখতেছেন 26টা বছর ধরে। সে এক জায়গায়ও নিজেকে দাবি করে না আমি ইমাম মাহদী, কিন্তু কিছু উৎসুক জনতা, মুসলমান অলরেডি তাকে দাঁড় করিয়ে ফেলছে, ইনি ইমাম মাহদী। জোরে কর নাউজুবিল্লাহ। এই লোকটা পুরাপুরি ক্লিন শেপ, একটা দাড়িও নাই। আমি এই বিষয়টা নিয়ে বিগত অনেকগুলো মাহফিলে বিভিন্ন জেলায় আমি আলোচনা করেছি, মানুষকে সতর্ক করার চেষ্টা করছি। আমি দেখছি ওইখান থেকেও ভিডিও নিয়ে কেটে লাগাই দিছে। আমিও বলতেছি যে এই লোকটা ইমাম মাহদী। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আপনাদেরকে সহ এই কথাটা বলতে চাই, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি আপনার চোখের সামনে চলে আসে, চিনবেন কেমনে? চিনবেন এইভাবে, এই দেখুন আমার টুপির নিচে চুল দেখছেন, এই চুলটা ওনার হবে আজলাল জাবিহা, কপালটা থাকবে বড় কপাল। একটু কপালের মধ্যে সবাই হাত দেন তো দেখি। একজন হাত দেন, দেখছেন? ওর দিকে আমার চোখটা গেছিল। যুবক পোলাপান হাত না দিলে কে হাত দিবে? সবাই হাত দিছেন, মাশাআল্লাহ। কপালে হাত দেন। আজলাল জাবিহা, সবাই বলেন আজলাল, মানে বড় কপালওয়ালা। তার মানে হচ্ছে ওনার চুলটা উঠবে একটু পিছন থেকে। এরকম কিছু লোক আছে না, চুল একটু পিছন থেকে উঠে, যেমন আমার চুলটা দেখেন অনেক পিছন থেকে উঠছে। ভাগ্যক্রমে পাকিস্তানের লাহোরের যে লোক, তারও চুলটা পিছন থেকে উঠছে। যেমন আমার চুলে আপনারা দেখছেন অনেকটা পিছন থেকে উঠছে। এখন সবাই মিলাইতেছে, দেখছস এই যে আজহারি বলছে আজলাল জাবিহা, তার মানে পিছন থেকে চুলটা উঠবে, এই আলামত মিলে গেছে। এই একটা আলামত না, 99টা আলামত যদি মিলে যায়, একটা যদি বাদ থাকে, ওই লোকটা ইমাম মাহদী হতে পারে না। ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ এমন ভাবে কবুল করবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে সারা মুসলমানদেরকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কি? মাজলুম মুসলমানরা দিশা ফিরে পাবে একটা রাতের ভিতরে। ইমাম মাহদী আলাইহিস সালাম সবার ইমাম হবে। ইমাম এটা একটা উপাধি, মাহদী মানে সুপথ প্রাপ্ত, এটাও ওনার উপাধি। নাম কি? মুহাম্মদ। বাপের নাম কি? আবদুল্লাহ, মুহাম্মদ বিন আবদুল্লাহ। নবীজি বলছেন আমার নামে নাম হবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন উনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। জোরে করে আল্লাহু আকবার। শিয়ারা মনে করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে, আমরা মনে করি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবী আজ অপেক্ষায় আছে কখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। অপেক্ষা করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেয় নেই। আমাদের কাজ কি? বাদিরু বিল আমাল, সওয়াবের কাজ
কাজে প্রতিযোগিতা করেন, আজ থেকে শুরু করেন, নামাজের কাতারে প্রথম কাতারে শামিল হয়ে যান। আপনাকে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে সঙ্গী বানায়া বিজয়ের জন্য যিনি কবুল করবেন তিনি কে? আর যদি হায়াত না পান, দুনিয়া থেকে চলে যান, বিজয়ের সওয়াব আমল নামায় যিনি উঠায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? সবাই বলেন বিশ্বাস হয়? এই মাহফিলে যারা আমরা বসলাম, কান আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, চোখ আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, চামড়া আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহর কাছে সেদিন বলবে, আল্লাহ তোমার বান্দা এই অন্যায়গুলা করেছে। এক এক করে অন্যায়গুলা ফাঁস হয়ে যাবে, পুল সিরাত পার হতে যাবে, গোলাম কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। কত মানুষ কেটে সেটে জাহান্নামে পড়ে যাবে। জীবনে কোনোদিন নবীজি আমাকে আপনাকে দেখে নাই। নবীজি আমার আপনার জন্যে পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ মেহেরবানি করে আপনার গোলামদেরকে মাফ করে দেন। ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন। নবীজি দোয়া করতে থাকবে। নবীর দোয়ার কারণে উম্মতদেরকে মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ নবীর আদর্শ মানবে। চুল কাটা থেকে শুরু করে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত নবীজির আদর্শ মানবেন। নবীর জন্য জীবন দিয়ে দিব। কোরআনের বিরুদ্ধে একটা কথা বলবো না। কোরআনের জন্য জীবন যাবে, ঈমান বিক্রি করব না, ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসছেন, এই নিয়ত যদি আজকে নিতে পারেন, জীবনে যতদিন বাঁচি সুন্নত মানার চেষ্টা করব। এই দেখেন আমার পকেটের মধ্যে, এটার নাম কি? আচ্ছা, কয়েল কি আছে এদিকের কোথাও? কয়েল নাই তো? এই কয়েলটা একটু মেহেরবানি করে এই কয়েলটা নিভাইয়া দেন। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার সবাই মনোযোগ দেন। এটার নাম কি? সবাই বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? তাবুকের যুদ্ধে রাসূলের সাথে সাহাবায়ে কেরাম 1000 কিলোমিটার সফর করছে। হেরাক্লিয়াসের বিরুদ্ধে লড়বে, সবচেয়ে সেই সময়ের সুপার পাওয়ার। হেরাক্লিয়াসের বিরুদ্ধে যখন লড়তে গেছে, গিয়ে দেখে বিশাল বাহিনী, সাহাবায়ে কেরামের তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি নাই, কিছু নাই, মরু প্রান্তর। ওই জায়গায় ডাল ভেঙে ভেঙে মিসওয়াক করা শুরু করছে। হেরাক্লিয়াসের বাহিনী বুঝছে, এইভাবে যারা দাঁত দাঁত দিতেছে, আমাদেরকে পাইলে মনে হয় ছাড়বে না একবারের জন্য, খেয়ে শেষ করে ফেলবে। শুধু একটা সুন্নতের অস্ত্রের কারণে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে? আজকের এই মাহফিলে যারা বসছেন, একটুখানি যদি হিম্মত নিয়ে নিয়ত নিতে পারেন, জীবনে যতদিন বাঁচবো সুন্নত মেনে চলবো। যে যত বেশি সুন্নত মানবেন, নবীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে ভালোবাসবেন। সাহাবী প্রশ্ন করেছে, বুখারীর বর্ণনায় এসেছে, মাতাসা, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, ওমা ইস্তাদাত লাহা। ও সাহাবী, কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে? কোনো জবাব নাই। সাহাবী বললেন, ওগো নবীজি, অধিক পরিমাণে নামাজ পড়েছি, জিকির আজকার করেছি, ইবাদত বন্দেগী করেছি, এমনটা না। তবে হ্যাঁ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ আর তার রসুলরে বড় ভালোবাসি। এই একটা মাত্র বস্তু আমার সঙ্গে আছে। রসুল বললেন, আনতা মা মান আহবাবতা, যদি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো,
রসুলের সঙ্গেই তুমি থাকবা, রসুলের সঙ্গেই তুমি থাকবা, তোমার কোনো দুশ্চিন্তা হবে না, তোমার কোনো দুশ্চিন্তায় পড়া লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার আমল গেছে। এবার কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 3 নাম্বার একজন ছোট সাহাবী, নাম রবিআ। কি নাম? 11 বছর মাত্র বয়স। কত বছর? এই মাহফিলে 11 বছর বয়স কার কার একটু হাত তুলে তো দেখি। 11 বছরের যারা বাচ্চারা আছে, মাদ্রাসার ছাত্র, অনেকেই অলরেডি ঘুমায় গেছে। জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আপনারা একজন তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ। ঘুম এখন আর আছে? বলেন তো দেখি আমার ভাইরা, কয় নাম্বার আমলের কথা বলতেছি? মাশাআল্লাহ। এত সুন্দর একটা মনোযোগ এখন আপনাদের আছে, এই জন্য আমার দিলটা ভরে গেছে। কত নাম্বার ভাই? সাহাবীর বয়স কত? মাশাআল্লাহ। কত? ইয়তীম সাহাবী রাবিয়া, ঘর নাই, মা নাই, বাপ নাই, কি খাবে জানে না। আহলে সুফার মধ্যে সাহাবায়ে কেরাম যেখানে ঘুমায়, মসজিদ নববীতে যারা গিয়েছেন দেখবেন, টেলিভিশনে যারা দেখেছেন তারাও দেখেছেন, ওই জায়গার মধ্যে সিলভার কালার গম্বুজের নিচে আহলে সুফার সাহাবীরা ঘুমাতো। রাবিআ ইবনে কাব আল আসলামী 11 বছরের সাহাবী, আল্লাহর নবীর দরজার পাশে বসে থাকতেন। নবীজি আসলেই কোনো একটা খিদমত করবে। আল্লাহর নবী যেই না মাত্র এসেছে, দূর থেকে ওজুর পানি নিয়ে আসলেন। ওজুর পানি বহু দূর থেকে এনে আল্লাহর নবীকে ওজুর পানি এগিয়ে দিলেন। আল্লাহর নবী ওজু বানায়া রাবিয়াকে লক্ষ্য করে বলে, রাবিয়া, কিছু একটা আমার কাছে চাও, আমি তোমারে কিছু একটা দিতে চাই। একটু বলি আপনাদেরকে, 11 বছরের কোনো বাচ্চারে যদি এই অপশন আমি দিই, কিছু একটা আমার কাছে চাও, তাহলে কেউ হুজুর আপনার ঘড়িটা খুলে দিয়ে দেন। অনেকে বলবে, হুজুর আব্বা মোবাইলটা চালাইতে দেয় না, আপনার পকেটে যে মোবাইলটা আছে আল্লাহর হস্তে মোবাইলটা দিয়ে দেন। কিন্তু 11 বছরের রবিয়া, মা নাই, বাপ নাই, কেউ নাই, এতিম মানুষ, রসুলের কাছে ওজুর পানি নিয়ে আসার পরে রসুল বলছে কিছু একটা চাও। সাহাবী কি চায় শোনেন। আল্লাহ নবীর সাহাবী বলে, মুরাফাকাতুকা ফিল জান্নাত। ওগো নবীজি, আর কোনো কিছু আপনার কাছে চাই না, আপনার কাছে চাই একটুখানি দোয়া করে দেন, আল্লাহর জান্নাতে আল্লাহ পাক যেন আপনার পাশে আমার জায়গাটা করে দেয়। রসুল শুনেই বলল, রবিয়া, ঠিক আছে, এই দোয়াটা করব, ঠিক আছে, এর আগে কিছু একটা চাও, আগে চাও, পরে দোয়া করে দে। বলতেছে, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাত। ওগো নবী, জন্য কিছু চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, দোয়া করেন। নবীজির মন ভরে গেছে। আল্লাহর নবী উম্মতদের কথা বলে যান নাই। আল্লাহর নবী বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও রবিয়া, শোনো, অধিক পরিমাণে সেজদা করবে, অধিক পরিমাণে সেজদা করবে। আমার কোন উম্মত যদি
অধিক পরিমাণে সেজদা করে, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমাদের দেশে অনেকেই এমন আছে 70-80 রাকাত পর্যন্ত পড়ে। কি বলেন? আরে কথা কয় না, কি বলেন? আমি আপনাদেরকে 70-80 রাকাতের কথা বলতেছি না। আপনারা মাসনা 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 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত কত হয়? 2 2 কত হয়? আর 2 2 কত হয়? 4 4 কত হয়? আল্লাহর গোলামের আজকের মাহফিল যারা শুনলেন, আল্লাহর নবীর সঙ্গে থাকার জন্য ফরজ নামাজ পড়ার পরে তাহাজ্জুদের সময় উঠে পারলে মাত্র 2 রাকাত পড়বেন, আরো পারলে 2 রাকাত বেশি পড়বেন, মানে 4 রাকাত, আরো পারলে 6 রাকাত পড়বেন, আরো পারলে 8 রাকাত পড়বেন। এই অধিক পরিমাণ সেজদা দেওয়ার কারণে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না, কত নাম্বার? আরো জোরে, কত নাম্বার? এবার কত? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এরকম সেজদা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 70-80 রাকাত পারবেন না ভাই, তবে 2 রাকাত 2 রাকাত পারবেন না? আরে কি কয়, পারবেন না? পারবেন। রসুল 70-80 রাকাতের কথা বলে নাই, তবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাতের কথা বলস। পড়লেই বরকত, রসুলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এবার 4 নম্বরে, এতিমদের হাতে, এতিমদের মাথায়, এতিমদেরকে দেখলে আদর করে ভালোবাসা দিবেন, এতিমদেরকে গালি দিয়েন না। আল্লাহর নবীর চাইতে বড় এতিম আর কে ছিল? দুনিয়া আসলেন, বাপকে কোনোদিন দেখেন নাই। আল্লাহর নবী মাকে পেয়েছেন মাত্র 6 বছর। বাবার কবর দেখতে গিয়ে মা আবওয়া নামক স্থানে চলে গেলেন দুনিয়া থেকে। আল্লাহর নবী দাদার কাছে বড় হইলেন, দাদা চলে গেলেন। আল্লাহর নবী চাচার সঙ্গে বড় হতে লাগলেন। চাচা চলে যাবেন শামে ব্যবসা করার জন্য। কোন জায়গায়? সবাই বলেন। আমি আমার ক্ষুদ্র জীবনে অনেক কিছু আল্লাহ দেখেছি। এই বছর আমি জর্ডান গিয়েছি। যখন রসুল সিরিয়া যাবেন সে বছর চাচারে ডাক দিয়ে রসুল বলতেছে, ইলা মান তাকিলুনি, চাচা কার কাছে আমারে রেখে চলে যান? আমার না মা নাই, বাপ নাই। চাচার বড় মায়া লেগে গেছে। আদর করে চাচা বললেন, ভাতিজারে, জীবনে কোনো দিনের জন্যে একা একা রেখে তোরে আর যাব না। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। আল্লাহর নবী 1445 কিলোমিটার জায়গা জর্ডানের ওই প্রান্ত পর্যন্ত সফর করলেন। জায়গাটার নাম বাকাউইয়া। ওই বাকাউইয়া নামক জায়গার মধ্যে সফর করে গেলেন। বিশাল প্রান্ত, মরুভূমি দিয়ে ভরা। হঠাৎ ওই জায়গার ভিতরে একটা গাছ আছে। আল্লাহর নবী ক্লান্ত হয়ে যেই না মাত্র বসেছে, ডালপালাগুলো সব আল্লাহর নবীর দিকে ঝুঁকে গিয়েছে। রহমতের নবীকে এক নাগারে গাছগুলা ছায়া দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গাছটা আমার নিজের চোখে দেখছি। আশ্চর্য এক গাছ। ওই গাছের নাম শাজারে বুতাম। সবাই বলেন কি নাম? এই শাজারে বুতাম নামক গাছ। গাছটা এমন আশ্চর্যজনক এক গাছ, যখনই নবীজি বসছে সাথে সাথে ছায়া দিয়ে ভরপুর করে ফেলছে। বাহিরা নামক একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী দূর থেকে দাঁড়ায় দেখছে, আহারে এই গাছের মধ্যে তো এরকম কোনো গুণ আগে দেখি নাই। হঠাৎ করে এটা ঝুঁকে গেছে, এরকম ছায়া দিচ্ছে, কারণ কি বুঝতে আর বাকি নেই। সাধারণ কেউ এখানে বসে না। বাহিরা ডাক দিয়ে বললেন, ইন্নী সনাতু লাকুম তাআমান ফাতাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম
তোমাদের সবাই মিলে খেতে আসবে, তোমাদের জন্য আজকে মেহমানদারি করাবো, ছোট বড় সবাই মিলে তোমরা আসবে। সবাই খেতে চলে গেছে। অবাক হয়েছে মনে মনে, জীবনে কতবার গিয়েছি, একবারের জন্য মেহমানদারি করলো না। আজকে কেন পাদ্রী আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়? আল্লাহ নবীর সামনে মাল সামানা রেখে চলে গেছে, নবীজি পাহারা দিচ্ছে। পাদ্রী দেখা মাত্র একজন একজন করে নজর বুলাচ্ছে চেহারার দিকে। গাছ কার জন্য ছায়া দিয়েছে, মিলায় দেখে একজনের ভিতরে এমন মনে হয় না। পাদ্রী বললেন, তোমাদের মধ্যে কাকে তোমরা রেখে আসছো? সবাই বলছে ছোট্ট একটা বাচ্চাকে রেখে আসছি। পাদ্রী বলতেছে, এখনই গিয়ে ওই বাচ্চাটাকে ডেকে আমার সামনে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। এবার পাদ্রীর সামনে হাজির করছে। নবীজিকে দেখা মাত্র পাদ্রী অবাক হয়ে গেছে। সবাই খানা খাচ্ছে, এতিম নবীও খানা খাচ্ছে। এতিম নবীর খানা খাওয়া দেখে পাদ্রী বুঝে ফেলেছে এটাই সেই নবী, শেষ নবী যিনি হবে। আমার নবীর কাদের দিকে নজর করেছে। বাইনা কাতিফাই কাযিররিল হাজালা বাইনা কাতিফাই, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর নবীজির কাঁধ মোবারকের মাঝখানে যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এবার আর বুঝতে বাকি নেই, ইনি শেষ জামানার শেষ নবী, ইনি শেষ নবী। আদর করে খানা খাওয়ানোর পর জিজ্ঞাসা করতেছে, আইনা আবুহু, তার বাপ কোথায়? আবু তালেব বললেন, আমি তার পিতা। সঙ্গে সঙ্গে পাদ্রী বলে, আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব। এই যুবকের বাপ বেঁচে থাকবে না, এই যুবকের বাপ বেঁচে থাকবে না। এই যুবক দুনিয়াতে আসবে, বাপ থাকবে না, এতিম হয়ে আসবে। আল্লাহ পাক নবীকে এতিম হিসেবে পেলেন। ইযা যুকিরতু যুকিরতা মাই, নবীজির সম্মানকে মালিক এত বাড়ায়া দিলেন, যেখানে আল্লাহর নাম নবীর নাম কেউ যিনি সমুন্নত করে দিলেন তিনি কে? এতিমদের মাথায় হাত বুলায় দিবেন। রাসূল এইভাবে দুইটা আঙ্গুল ধরে দেখাই দিয়েছেন, আনা ওয়া হুয়া, আমি আর এতিমের অভিভাবক এইভাবে পাশাপাশি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 5 নাম্বারে রাসূল বলছেন, মান কানা লাহু উখতান, যার মাত্র 2টা বোন আছে, আও বিনতান, অথবা 2টা কন্যা আছে। মানুষের মতো মানুষ বানিয়েছে, পর্দানিশীন বানিয়েছে, দিন শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, আলেমা বানিয়েছে, দিনের পথে পরিচালিত করেছে। আল্লাহর নবী 2টা আঙ্গুল দেখায় বলছেন, আনা ওয়া হুয়া, আমি আর সে এইরকম পাশাপাশি থাকবো। 2টা আঙ্গুল যেভাবে পাশাপাশি আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই 5টা আমল আজকের মাহফিল থেকে নবীজির সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকার জন্য নিয়ে যেতে আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ। কারা কারা রাজি? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? এই 2টা আমল নিয়ে যাব তো ইনশাআল্লাহ। এই কান, এই চোখ, এই চামড়া যেদিন সাক্ষী দিবে, এই লোকগুলা সেদিন নাজাত পাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বে করিম যেন আজকের এই মাহফিলে যারা আসলো, যারা বসলো, প্রত্যেককে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আমার ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মন থেকে আজকে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন মজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ যেন মাফ করে দেন। পড়েন আমিন। আর আমাদের এখানে রমজান ভাই আছে, মাহফিলের শেষাংশে রমজান ভাইয়ের কাছে আমরা 50,000 টাকা আবদার করতে পারি তো ভাই? কি বলেন, পারি তো? রমজান ভাই কি কন? দিয়ে দিছে? কত দিচ্ছে সবাই বলেন? আচ্ছা, আড়াই যদি 3 হয়ে যায় কোনো অসুবিধা আছে? কি বলেন?
আপনারা যদি জোরে একটু তাকবীর দেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন কি বলেন রমজান ভাই? কর। আমি ছোট্ট একটা আবদার এই বিশাল জনসংখ্যার পক্ষ থেকে আপনার কাছে ছোট একটা আবদার রাখলাম। এরপরে আমরা একটা মন খোলা দোয়া করবো ইনশাআল্লাহ। দেখছেন ইনশাআল্লাহ আস্তে আস্তে বলছি, আপনারা ওনার পক্ষ থেকে একটু জোরে বলে দেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইকে কবুল মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব কায়ামানো বাক্যে, দিল থেকে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাবো এই মাহফিলে যতগুলো কথা হয়েছে আল্লাহ যেন সকল কথাগুলো আমাকে আমার শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা মোনাজাত করছি, দুটি হাত আল্লাহর কাছে উঠিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। الله تعالى মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা এন্ড স্কুলের উদ্যোগে আয়োজিত হিফজ ছাত্রদের সমাপনী পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলে আমার মোহাব্বতের প্রিয় প্রিয় ভাইদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন আজকের মাহফিলে নজর করে দেখেন, উলামায়ে কেরাম হাত তুলেছে, আসাতিজায়ে ইযাম হাত উঠিয়েছে। রব্বুল আলামিন এই মাহফিলে ছাত্ররা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে। মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ডানে বামে সামনে পিছনে কবর দেশেতে যারা ঘুমায় আছে মেহেরবানি করে মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা যারা হাত উঠিয়েছি এমন অনেকে আছি জীবনে বড় বড় গুনাহ করে ফেলেছি, চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি, কান দিয়ে গুনাহ করে ফেলেছি, জবান দিয়ে গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, একা একা দরজা বন্ধ করে গুনাহ করেছি। আয় আল্লাহ বড় আশা নিয়ে আজকের মাহফিলে হাত তুলেছি, মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা যারা হাত তুলেছি অনেকে এমন আছি যার মা নাই, অন্ধকার
কবরে ঘুমায়। এমন আছি আল্লাহ যারা বানায় অন্ধকার কবরে ঘুমায়। এমন অনেকে আছি গো মালিক যার মাও নাই বাপও নাই, অন্ধকার কবরে ঘুমায়। মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা হাত তুলেছি, আমার অত্যন্ত প্রিয় মুয়াজ্জিম ভাই অসুস্থ অবস্থায় আছে, ডায়ালিসিসের মতো কষ্ট প্রতিনিয়ত ভোগা লাগতেছে। আল্লাহ, আমরা বিশ্বাস করি আপনার হাবিব বলেছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহ তাআলা মুয়াজ্জিম ভাই কষ্ট করতেছে, আপনার হাবিব বলেছে একটা কাঁটাও যদি বিধে মুমিন যদি বলে মালিককে একটা ডাক দেয়, বলার আগে গুনাহ মাফ করে জান্নাতের দরজা আল্লাহ আপনি বুলন্দ বানায় দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে শিফায়ে কামিল আদিল আজিল দান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা যারা আমরা হাত তুলেছি, এই মুহূর্তে মনে পড়ে যায় আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমানের কথা। ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে হত্যা করা হচ্ছে। আমার সিরিয়ার মুসলমানদের পিঠগুলা দেওয়ালের সঙ্গে লেগে গেছে। বলার মতো তেমন কোনো জায়গা নাই, বলার মতো মুসলমানের পক্ষে বলার মতো কেউ নাই। আল্লাহ, যদি মারতে হয় আল্লাহ আপনি আমাদেরকে মারেন, অভিশপ্ত ইহুদিদেরকে দিয়ে মার খাওয়ায়েন না রে আল্লাহ। আল্লাহ তাআলা যারা যারা হাত তুলেছি, অনেকে অনেক নিয়ত করে বসেছে, অনেকের সন্তানাদি নাই, অনেকের ব্যবসার ভিতরে বরকত নাই, অনেকের সন্তান কথা শুনে না, অনেকে এমন আছে মনের অনেক কষ্ট বেদনা বলতে গেলে কাউকে বলতে পারে না, সহ্য করতে গেলে সহ্য করতে পারে না। মেহেরবানি করে যার যার মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ। যেই ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দিলাম, একজন ছাত্রীকে বোরকা দেওয়া হলো, মেহেরবান মালিক এই জামানার চোখ জিজ্ঞাসার সঠিক সমাধানের যোগ্য আলেম, আলেম হক্কানি রব্বানি হিসাবে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ তাআলা একদিন তো দুনিয়া থেকে চলে যাব, এই ক্ষুদ্র দুনিয়া আমাকে পর বানায় দিবে।
সব রেখে অন্ধকার কবরে চলে যাব। লোকটা সেদিন পায়ের আওয়াজগুলা শুনতে পাবে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা শুনতে পাবে। চিৎকার করে বলবে, কই যাচ্ছ গো তোমরা? আমার একা ফেলে কবরে ফেলে কই চলে যাচ্ছ তোমরা? এক এক করে সন্তান আদি সবাই চলে আসবে। ফেরেশতা এসে প্রশ্ন করবে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটাবে। উত্তরগুলা দিতে না পারলে ফায়াসিহু সাইহাতান, এত জোরে জোরে লোকটা চিৎকার মারবে, কুল কায়নাত চিৎকারের আওয়াজ শুনবে। শুধু মানুষ শুনে না, জিন শুনে না। আল্লাহ এমন কপাল পোড়া হলাম, বুঝি না কবরের ভিতরে কেমন আযাব হয়। মেহেরবান মালিক, যারা যারা এই মাহফিলে বসেছে প্রত্যেককে নামাজি বানায়া কবরটাকে আলোকিত বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ, আমার রমজান আলী ভাই সহ এই মাহফিলে যারা যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে বলেছি, শিফায়ে কামিল আদিল আজিল দান করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা আমার ডক্টর তহা সহ এই মাহফিলে আমার মাহফুজ ভাই সহ যতজন আলেম এই মাহফিলে এসেছে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রাব্বুল আলামিন। একদিন মালিক আমরা চলে যাব, ঠিক কবে কখন কোথায় কিভাবে চলে যাব জানি না। ঠিক সিজদার ভিতরে যখন আছি, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে পড়ে যখন গোলাম তার মালিককে ডাকতেছে, এমন একটা সময়ে ডাকটা দিয়ে সৌভাগ্যবান বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ করি, কোরআন তেলাওয়াত করছি, রোজা মুখে আছি, এমন একটা সময়ে ডাকটা দিয়ে সৌভাগ্যবান বানায় দিন আল্লাহ। আল্লাহ তাআলা, মদিনাতুল মুনাওয়ারায় আছি, আল্লাহ নবীর মদিনায় আছি, নবী আমার ব্যাপারে সাক্ষী দিবি। এমন একটা সময়ে মালাকুল মউত যদি চলে আসে, আল্লাহ আমাকে এমন সৌভাগ্য দান করে দিও আল্লাহ। ইলাহুল আলামিন, আকরামাল আকরামিন। অনেক কিছু জীবনে দেখেছি, পেয়েছি। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমার চোখে দেখার তৌফিক দিও আল্লাহ রাব্বুল আলামিন। মজলুম ফিলিস্তিনের কথা আবারও বলি, আল্লাহ হামাসের হাতকে শক্তিশালী করে আমার মাজলুম মুসলমানদেরকে বিজয় দান করে দেন আল্লাহ। যেদিন চলে যাওয়ার ডাক আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা